হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আবারও চলে আসলাম একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে বিকেলবেলার ব্লগ। তা আমি বিকেলে আমার মেয়েকে আমার মেজো মামির শ্বশুরি ঘুরতে নিয়ে গেছিলো। এর জন্য বললাম বসে বসে কি করি, বারান্দাটা মুছে নেই, কারণ রোদ উঠেছে, অনেকদিন থেকে বৃষ্টি, বারান্দাটা কেমন হয়ে গেছে। এর জন্য আমি বারান্দাটা মুছে নিলাম। ঘর কিন্তু মুছে নিয়েছি সকালবেলা, এখন বারান্দা মুছে নিচ্ছি। আমাদের তো পাকা ঘর না, কাঁচা ঘর। আর যদি এক সপ্তাহ পর পর যদি লেপা না হয় তাহলে কেমন নীলি ধরে যায়, এর জন্য লেপতে লাগে। আর বৃষ্টির দিনে তো পুরো অবস্থা খারাপ, কুকুরগুলো খুঁড়ে খুঁড়ে রেখেছে, ওগুলো ফির আমি বন্ধ করছি আর লেপছি, বন্ধ করছি আর লেপছি। অনেক দূর করে খুঁড়ে যায়, জল দেই তাও আসে কুকুরগুলো। মানে ওদের মানে থাকার মানে জায়গায় নেই, আমার বারান্দার মধ্যেই চলে আসবে। তো যাই হোক, এখন আমি এগুলো লেপে নিচ্ছি। তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো চলো দেখতে থাকো। তো দেখো, আমার বারান্দা লেপালেপি শেষ। এখন আমি কাঁচা লেপছি। আর তোমাদের এদিকে কে কী বলে জানি না, কিন্তু আমাদেরকে সবাই কাঁচা বলে, এর জন্য আমি কাঁচা লেপছি। এইটুকু লেপলেই আমার লেপালেপি শেষ। গরমে আমার অবস্থা টাইট হয়ে যাচ্ছে। এখন কিন্তু বিকেলে প্রায় 3টা বাজে, কিন্তু তাও রোদ যায় না। আর আমার গরমে পুরো অবস্থা টাইট। আমি এগুলো লেপালেপি করে ঝাড় দিয়ে, এরকম আমি উঠান ঝাড় দিচ্ছি। উঠান টুঠান ঝাড় দিয়ে আমি পুরো স্নান করব, তারপরে মেখে নেব। তো দেখতে পাচ্ছ আমি উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি ভালো করে। তো এখন আমি ঠান করে ফ্রেশ হয়ে এসে গেছি ঘরে। ঘরের অবস্থা দেখো কেমন। আর মেয়ের জন্য সুচি রান্না করেছি, কারণ মেয়েকে খুব খিদে লেগেছিল, ওকে নিয়ে এসে আমি খাওয়াবো। তো ওকে আনতে গিয়ে শুনলাম ও গেছে ঘুরতে। তো ঘুরতে যাক, তো এখন আসবে। এখন ততক্ষণ আমি এগুলো ধুয়ে দিয়েছিলাম সকালে, এগুলো আমি এখন গুছিয়ে নেব, ততক্ষণ আমার মেয়ে এসে যাবে। এই দেখো, গোছাতে গোছাতে মেয়ে আমার চলে আসলো।
আর একটা বালতি নিয়ে আসলো আমার মামি শ্বশুর, বলছে দেখো ছোট্ট একটা বালতি নিয়ে আসলাম, ডাল ডুল বা যেটাই হোক রাখা যাবে। তো এদিকে দেখো আমার মেয়ে আজকে প্রচণ্ড গরম, এর জন্য ওকে জামা পরাই নেই, কারণ ও পুরো ঘামে, খালি শুধু প্যান্ট পরে রেখেছি। আর আমি গোছাচ্ছি আর ও একটা একটা করে জামাগুলো পুরো এলোমেলো করছে। তো চলো আমি গোছাই আর ও এলোমেলো করুক, তাড়াতাড়ি আমি রাখছি জামাগুলো, একটা একটা করে গোছাচ্ছি আর একটা একটা করে রেখে দিচ্ছি, তাহলে ও সব একেবারে তন্ন মন্ন করে দেবে ও সব কিছু। দেখো 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 ও কোথার থেকে কানিতে এসে ও পুতুল নিচ্ছে, ওখানে কি করছে না করছে। তারপরে দেখো তো মানে এখন হাঁটতে পারে না, ওর সাথে কেউ পারে না, তাহলে আমি ওকে ওইদিকে বসালাম, নাহলে ওইদিকে পড়ে যাবে। ওর ক্যাতাও ধুয়ে দিয়েছিলাম, কারণ ও রাতে হিসু করে সকালে আমার ধোয়া লাগে, ওর ক্যাতা ধুয়েছিলাম। তো দেখো আমার কাজ সব শেষ, এখন ও দেখো হাঁটি হাঁটি করছে। তো দেখা হচ্ছে গাইস নেক্সট ব্লগে, আজকে জন্য টাটা।